নমস্কার, আমি কস্তুরী অ্যান্ড ওয়েলকাম টু কস্তুরী গল্পঘর। পড়লাম মানিক বন্দ্যোপাধ্যায়ের জননী। জননী অর্থাৎ মা, যিনি তার সন্তানদের জন্য নিজের সুখ, স্বপ্ন, ইচ্ছা সবকিছু নির্দ্বিধায় ত্যাগ করতে পারেন। প্রয়োজনে লড়াই করে মারতেও পারেন, আবার মরতেও পারেন। এরকমই এক মায়ের গল্প বললাম মানিক বন্দ্যোপাধ্যায়ের জননী উপন্যাসে, যার প্রধান চরিত্র শ্যামা মাত্র 15 বছর বয়সে শীতলের দ্বিতীয় স্ত্রী হিসাবে সংসারে প্রবেশ করেন এবং দীর্ঘদিন অনুর্বরা থাকার পর অনেক ঠাকুর, দেবতা, মাদুলি তাবিজ করে 7 বছর পর শ্যামা মাতৃত্বের সুখ পায়। মানবী শ্যামা জননী শ্যামা হওয়ার পর তার জীবনটাই যেন পুরো পাল্টে যায়। তার জীবনের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তার সন্তান। ভালো লাগা, ভয়, দুশ্চিন্তায় শ্যামার রাতের ঘুম থাকে না। ছেলের সামান্য সর্দি হলেও সে বাড়ি মাথায় করে তোলে। রাত্রে ঘুমাতে ভয় পায়, পাছে ছেলেকে পিষে মেরে ফেলে। তাবিজ, মাদুলি, শিকড়ে হাত বোঝাই করতে থাকে। তবুও এত কিছু করে কিন্তু শেষরক্ষে হলো না। মাত্র 12 দিনের বেশি শ্যামা তার ছেলেকে বাঁচাতে পারেনি। যদিও শ্যামা আবারও জননী হতে পেরেছে এবং একটা না 5-5টা সন্তানের। তারপর শ্যামা তার পুরো জীবনটাই লাগিয়ে দিয়েছে তার ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করতে। শ্যামার সংসারে শ্যামার স্বামীর ভূমিকা খুবই নগণ্য। সে শুধু উপার্জনই করে আনে, বাকি সংসারের প্রতি তার খুব একটা দায়বদ্ধতা নেই। উল্টে তার জন্য শ্যামাকে অনেকবার বিপদেও পড়তে হয়েছে এবং তখন সেই বিপদের দিনেও শ্যামা একা হাতে ঢাল তলোয়ার নিয়ে সংসারটাকে আগলে রেখেছে। গল্পে দেখা যায় পুরো সংসারটাকেই শ্যামা একা হাতে সামলাচ্ছে। নিজে ছেঁড়া শাড়ি পরেও ছেলেকে ভালো স্কুলে পড়াচ্ছে। কিন্তু জননী হতে হতে শ্যামার স্ত্রী হয়ে ওঠা হয়নি, নিজের মুখটা একবার আয়নায় দেখা হয়ে ওঠেনি। তাই অন্য দম্পতিদের ভালোবাসা দেখে তার একদিকে অবাকও লেগেছে, আবার হিংসাও হয়েছে। এত কষ্ট যে সন্তানদের জন্য শ্যামা করছে, তারা কি শ্যামার মুখ রাখতে পারবে, নাকি বাকি জীবনটা এরকম কষ্ট করেই কেটে যাবে? জানতে হলে পড়ুন মানিক বন্দ্যোপাধ্যায়ের জননী। এই বইটা নিউলতিকা প্রকাশনের 120 টাকা দাম। এছাড়া মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ 5টি উপন্যাস বা শ্রেষ্ঠ 3টি উপন্যাস এরকম বইগুলোতেও এই গল্পটি পেয়ে যাবেন। এবার বলি আমার কেমন লাগলো। গল্পের কয়েকটা জিনিস আমাকে একটু ডিসঅ্যাপয়েন্টেড করেছে। প্রথমত, গল্পটি হঠাৎ করে কেমন শেষ হয়ে গেল। পুরো গল্পটা জুড়ে একটা চাপা বেদনা, একটা চাপা কষ্ট ছিল। তাই শেষটা যদি আরো একটু ট্র্যাজিক হতো তাহলে হয়তো ভালো লাগতো। দ্বিতীয়ত, এখানে কিছু কিছু চরিত্র আছে যারা কেমন হুট করে পাল্টে গেল এবং তাদের এই পাল্টে যাওয়া শ্যামার মতো আমিও বুঝতে পারলাম না। যেমন শ্যামার যে নন্দাই রাখাল, সে প্রথম থেকে শ্যামাকে খুব সাহায্য করেছে, সব দিক থেকে তাকে আগলে রেখেছে, কিন্তু তার সন্তান হওয়ার পরই শ্যামাকে কেমন যেন ভুলে গেল এবং তার কারণ শ্যামার মতো আমিও বুঝতে পারিনি। এবং তৃতীয়ত, গল্পের শেষের দিকে শ্যামার ছেলে বিধানের একটা প্রেমের জীবন লেখক লিখতে গিয়েও যেন থামিয়ে দিলেন গল্পটা শেষ করার তাগিদে। এই কটা জিনিস আমার একটু খটোমটো লেগেছে। তাছাড়া আমার গল্পটা খুবই ভালো লেগেছে, খুবই উপভোগ্য একটা গল্প। পুরো গল্প জুড়ে একটা চাপা বেদনা আছে, আমি আগেই বললাম। তাই আপনারা অবশ্যই গল্পটি পড়ুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং গল্পের শেষে এসে আপনারা কি আমার সাথে সহমত হতে পারছেন বা আপনাদের কি মতামত সেটা আমাকে কমেন্টে জানান। দেখা হচ্ছে কস্তুরীর গল্পঘরের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকুন।